নমস্কার বন্ধুরা, সর্বগুণ সম্পন্নার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বিপত্তারিণী ব্রত সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। বিপত্তারিণী পূজা হিন্দু দেবী দুর্গারই একটি জাগ্রত রূপ। সাধারণত আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী মঙ্গল ও শনিবার এই ব্রত পালন করা হয়। এই বছর মানে 2026 সালে বিপত্তারিণী ব্রত হবে পয়লা শ্রাবণ 1433 বঙ্গাব্দ 18ই জুলাই শনিবার, আর চৌঠা শ্রাবণ 1433 বঙ্গাব্দ 21শে জুলাই মঙ্গলবার। সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় মহিলারা এই ব্রত পালন করে থাকেন। মনে করা হয় এই ব্রত করলে সব ধরনের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই ব্রত করার কিছু বিশেষ নিয়ম বা টোটকা রয়েছে। যদি সঠিক নিয়ম অনুসারে টোটকাগুলো পালন করা যায় তাহলে খুবই উপকার পাওয়া যায়। টোটকা বা নিয়ম: বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিন অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে। এই দিন মহিলারা লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করুন। পুজো চলাকালীন ভুলেও কারোর সঙ্গে কথা বলতে নেই, এতে মা রুষ্ট হন। এই দিন বাড়ির থেকে কাউকে চিনি দান করবেন না। এই দিন যথাসম্ভব মহিলাদের সম্মান দিতে হয়। এই দিন ভুলেও মহিলাদের অপমান করতে নেই বা কোনো খারাপ কথা বলতে নেই। বিপত্তারিণী পূজায় 13 সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবীর উদ্দেশ্যে 13 রকমের নৈবেদ্য, 13টি ফল, 13টি মিষ্টি এবং 13টি পান ও সুপারি অর্পণ করুন। পুজো শেষে 13টি গিঁট দেওয়া ও 13 গাছি দূর্বা দেওয়া একটি লাল সুতো রক্ষাসূত্র হিসেবে মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে বাঁধবেন। উপবাস ভঙ্গ করার পর 13টি লুচি এবং 13 রকমের ফল খাওয়ার নিয়ম রয়েছে। বিশেষ করে নজর রাখতে হবে যেন পুজোর নিয়মে কোনো ভুল না হয়, তাহলে সংসারে আর্থিক সংকট থেকে শুরু করে যে কোনো সংকট দেখা দিতে পারে। কেবল এই কয়টি নিয়ম বা টোটকা পালন করে আপনি অনায়াসেই মা বিপত্তারিণীর মন জয় করতে পারেন। এইভাবে ব্রত পালন করলে সংসারের সকল বিপদ আপদ, দুঃখ কষ্ট, অশুভ শক্তির থেকে মা বিপত্তারিণী রক্ষা করেন। মা বিপত্তারিণীর কৃপায় সকলের জীবন হোক সুখ, শান্তি ও মঙ্গলময়।